প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদেরকে স্বাগত। আজ তোমাদের সাথে আছি আমি ফারাজি হাবিবুর রহমান। আজ আমরা আলোচনা করব সিল্ক ফাইবার নিয়ে। টেক্সটাইল র ম্যাটেরিয়ালস অন এর যে সিল্ক ফাইবার আছে সেটি নিয়ে আলোচনা করব। তো চলো দেখা যাক সিল্ক ফাইবারটা কেমন, আমরা একটু দেখি। প্রথমে দেখি একটা ছবি, এটা সিল্ক ফাইবার এমনটাও হয়ে থাকে। আমরা আরও একটা ছবি দেখি, যে এটাও দেখতে পাচ্ছ এক ধরনের সিল্ক ফাইবার। এই পাশে দেখতে পাচ্ছ আরও এক ধরনের সিল্ক ফাইবার। তো সিল্ক ফাইবার অনেক সময় আমরা বইতে পড়ি কিন্তু দেখতে পারি না, তো আশা করি তোমরা আজ দেখতে পেলে। তো সিল্ক ফাইবারটা কি বা কোন সময় থেকে সিল্ক ফাইবার উৎপাদন হয় বা আবিষ্কার করা হয় সেই বিষয় সম্পর্কে টুকিটাকি একটু বিষয় সম্পর্কে আমরা একটু জেনে নিই। তো প্রাচীন চাইনিজগণ সর্বপ্রথম সিল্কের কোকুন আবিষ্কার করেন। তো প্রাচীন চাইনিজগণ অর্থাৎ চীন দেশে এই সর্বপ্রথমই হচ্ছে সিল্কের কোকুন আবিষ্কার করেন। প্রাচীনকালে রেশম কাপড়কে কাপড়ের রানী বলা হতো, অর্থাৎ বহু আগে রেশম কাপড়কেই কাপড়ের রানী বলা হতো। ঐতিহাসিকদের ধারণা খ্রিস্ট জন্মের 2600 বছর পূর্বে চীন দেশে সর্বপ্রথম কোকুন থেকে রেশম উদ্ভাবিত হয়। তো আমরা সিল্ক ফাইবার সম্পর্কে কিছুটা হলেও জানলাম। এখন আমরা জানব সিল্ক ফাইবারের উপাদান। সিল্ক ফাইবারের ভিতরে কি কি উপাদান বিদ্যমান সেগুলো আমরা একটু দেখে নিই। ফাইব্রোইন থাকে 76%, সেরিসিন থাকে 22%, চর্বি ও মোম থাকে 1.5%, মিনারেল সল্ট থাকে 0.5%, মোট 100%। এই 100% উপাদান সিল্কের ভিতর বিদ্যমান থাকে। এরপর আমরা দেখি সিল্ক ফাইবারের শ্রেণীবিভাগ। সিল্ক ফাইবারকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মালবেরি সিল্ক, আরেকটা হচ্ছে ওয়াইন্ড সিল্ক। তো ওয়াইন্ড সিল্কে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়, নির্দিষ্ট কোনো ভাগ না। তো আমরা এটাকে 7 ভাগে ভাগ করেছি। সেই 7 ভাগে ভাগ কি কি আমরা একটু দেখি। তসল সিল্ক, ইরি সিল্ক, মুগা সিল্ক, ফাগারা সিল্ক এবং মুসেল সিল্ক, স্পাইডার সিল্ক, ইয়ামামি সিল্ক। তো এই 7 ভাবে আমরা ভাগ করেছি, তোমরা এটাও লিখতে পারো। এরপরে আমরা দেখব সিল্ক ফাইবারের ব্যবহার, অর্থাৎ সিল্ক ফাইবার কোন কোন কাজে কি কি ক্ষেত্রে কি কি কাপড়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি সেই বিষয়টা আমরা একটু দেখে নিই। মালবেরি সিল্ক দ্বারা খুবই উন্নত মানের কাপড় তৈরি করা যায়, যেমন আমাদের দেশের রাজশাহী কাপড়, রাজশাহীর যে শাড়ি আছে সেই শাড়ি আমরা কিন্তু উৎপাদন করে থাকি। তসর সিল্ক দিয়ে বিভিন্ন প্রকারের শৌখিন পোশাক, সজ্জামূলক কাপড় তৈরি করা যায়। তসর সিল্ক দিয়ে মানুষের শখের বশত শৌখিন কাপড় এগুলো কিন্তু আমরা উৎপাদন করি, এবং সজ্জামূলক বা সজ্জিত যে বিভিন্ন রকম কাপড় আছে সেগুলো আমরা উৎপাদন করে থাকি। স্পান সিল্ক দিয়ে পাইল ফ্যাব্রিক তৈরি করা হয়। বন্য সিল্ক দিয়ে সাধারণ মোটা কাপড় তৈরি করা হয়, অর্থাৎ বন্য যে সিল্ক আছে সেটাকে দিয়ে আমরা মোটা কাপড় তৈরি করি। শক্ত সিল্ক দ্বারা জর্জেট কাপড় তৈরি করি, অর্থাৎ শক্ত যে সিল্কগুলো আছে সেই সিল্কগুলো দিয়েই আমরা জর্জেট কাপড় তৈরি করি। তসর সিল্ক দিয়ে ছেলেদের পাঞ্জাবি তৈরি করা হয়। এরপরে আমরা দেখব সিল্ক ফাইবারের ভৌত গুণাবলী। সিল্ক ফাইবারের ভিতরে কি কি ভৌত গুণাবলীগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। দৈর্ঘ্য, সিল্ক ফাইবারের দৈর্ঘ্য 300 থেকে 100 গজ হয়ে থাকে। ব্যাস 9 থেকে 12 মাইক্রন। শক্তি 2.4 থেকে 5.20 গ্রাম পার ডেনিয়ার। ইলাস্টিসিটি তো বলেইছিলাম আগে একবার বলেছি, তারপরেও বলি। ইলাস্টিসিটি হচ্ছে একটা ফাইবার টান দেওয়ার পর ছেড়ে দেবো এবং ওই পূর্বের জায়গায় চলে আসা, এটাই হচ্ছে ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি হচ্ছে 15 থেকে 20%। রেসিলিয়েন্সি অর্থাৎ ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা মোটামুটি ভালো। চাকচিক্যতা খুবই উজ্জ্বল। এটা তাপ প্রতিরোধক ভালো নয়, এটা তাপে যদি আমরা রাখি তাহলে সিল্কের গুণাগুণ নষ্ট হয়ে যায়। আপেক্ষিক গুরুত্ব 1.25। এখন আমরা দেখে নিই সিল্ক ফাইবারের রাসায়নিক গুণাবলী। ব্লিচের ক্রিয়াটা কেমন হয়, ব্লিচ করলে ফাইবারটা কেমন হবে। শক্তিশালী ব্লিচে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু দুর্বল অ্যাসিডে কিন্তু এই সিল্ক ক্ষতিগ্রস্ত হয় না। অ্যালকালিতে ক্রিয়া, শক্তিশালী অ্যালকালিতে এটি ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু দুর্বল যে অ্যালকালি আছে সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় না। অ্যাসিডে ক্রিয়া, দুর্বল অ্যাসিডে ক্ষতিগ্রস্ত হয় না, কিন্তু শক্তিশালী অ্যাসিডে এটা আবার ক্ষতিগ্রস্ত হয়। জৈবিক দ্রাবক প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট ভালো।
আলোর প্রতিরোধ ক্ষমতা, সূর্যের আলোতে ক্ষতি হয়। সিল্ক যদি অধিক সময় ধরে রোদে রেখে দেওয়া হয়, সূর্যের আলোয় রেখে দেওয়া হয়, তাহলে এই সিল্ক ফাইবার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। রং করার ক্ষমতা, সিল্ক ফাইবারে রঙের প্রতি আকর্ষণ ক্ষমতা খুবই ভালো এবং এর রংকরণ ক্ষমতাও যথেষ্ট ভালো। কীটপতঙ্গের প্রতিরোধ ক্ষমতা, প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো, কারণ কীটপতঙ্গের মাধ্যমেই কিন্তু সিল্ক ফাইবার আবিষ্কৃত হচ্ছে বা উদ্ভাবিত হচ্ছে। সো প্রতিরোধ ক্ষমতা, কীটপতঙ্গের প্রতি প্রতিরোধ ক্ষমতা এর যথেষ্ট ভালো। দাগ প্রতিরোধ ক্ষমতা, ঘামে দাগ পড়ে, অর্থাৎ আমরা যদি সিল্ক ফাইবার বা সিল্কের কাপড় ব্যবহার করি, আমাদের শরীরে যে ঘাম হয় সেই ঘামে কিন্তু সিল্কে দাগ পড়ে। তো প্রিয় শিক্ষার্থী, আজ আমাদের আলোচনার বিষয় ছিল সিল্ক ফাইবার। তো আশা করি তোমরা আমাদের সিল্ক ফাইবার সম্পর্কে যে আলোচনা হয়েছে সেটা বুঝতে পেরেছ। পরবর্তী দিন নতুন কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।